আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে খুব সহজে ইউটিউব ভিডিও এডিট করবেন। অনেকেই ভাবেন ভিডিও এডিট করতে কম্পিউটার দরকার, কিন্তু এখন মোবাইল দিয়েই প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা সম্ভব। আজকের আমরা শিখব ক্যাপকাট ইনস্টল করা, ভিডিও যোগ করা, কাট এবং স্প্লিট করা, টেক্সট যোগ করা এবং শেষে ইউটিউবের জন্য ভিডিও এক্সপোর্ট করা। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে হবে। এর জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করুন। উপরে সার্চ বারে লিখুন ক্যাপকাট ভিডিও এডিটর। এখন যে অ্যাপটি আসবে সেটি ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করুন। প্রথমবার ওপেন করলে কিছু পারমিশন চাইতে পারে, প্রয়োজন অনুযায়ী অ্যালো করে দিন। এখন আমরা একটি নতুন ভিডিও এডিট শুরু করব। এজন্য প্রথমে নিউ ভিডিও লেখা এখানে ক্লিক করুন। এরপর অ্যালো করে দিন। এরপর যে ভিডিওটি এডিট করবেন সেটা সিলেক্ট করে দিন। রাইট নাওতে ক্লিক করুন। এখন আপনার ভিডিও ক্যাপকাট এর টাইমলাইনে চলে এসেছে। এখান থেকেই আমরা ভিডিও কাটিং, টেক্সট যোগ করা এবং অন্যান্য এডিট করতে পারবো। এখন আমরা শিখব ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কিভাবে কেটে ফেলতে হয়। প্রথমে টাইমলাইন থেকে ভিডিও ক্লিপের যেখানে যেখানে কাট করতে চান সেখানে সিলেক্ট করুন। এরপর নিচে স্প্লিট অপশনে ক্লিক করুন। এখন ভিডিও দুই ভাগ হয়ে গেছে। যে অংশটি দরকার নেই সেটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এভাবে আপনি ভিডিওর ভুল অংশ, খালি অংশ বা অতিরিক্ত অংশ সহজেই রিমুভ করতে পারবেন। এখন আমরা ভিডিওতে টেক্সট যোগ করব। এর জন্য নিচে টেক্সট অপশনে ক্লিক করুন। তারপর অ্যাড টেক্সট নির্বাচন করুন। এখন আপনার লেখা টাইপ করুন। আপনি চাইলে টেক্সটের ফন্ট, কালার এবং অ্যানিমেশন পরিবর্তন করে ভিডিওকে আরও আকর্ষণীয় করতে পারেন। দেখুন আমি কিভাবে করছি, এভাবে করতে পারবেন।
ভিডিওতে চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে পারেন। এর জন্য অডিও অপশনে যান, সাউন্ড থেকে পছন্দের মিউজিক নির্বাচন করুন। তবে খেয়াল রাখুন ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন। এখান থেকে আপনি ভিডিওর জন্য ট্রানজ্যাকশন এফেক্ট যোগ করতে পারবেন। দেখুন আমি কিভাবে যোগ করছি, এভাবে যোগ করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আপনাদের যেটা পছন্দ বা আপনাদের ভিডিওর সাথে যেটা মানায় সেটা দিবেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের সুবিধা মতো সাউন্ড কাটিংও করতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি, এভাবে আপনাদের প্রয়োজন মতো সাউন্ড রাখতে পারবেন এবং কাটতে পারবেন। যদি এই বিষয়ে আরও কিছু বিস্তারিত জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বিষয়ে জানতে চান সেটা লিখে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকারও যোগ করতে পারেন, যেমন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। প্রথমে আপনি স্টিকারটি ক্লিক করুন এবং আপনার পছন্দ মতো স্টিকার বেছে নিন। এরপর যেখানে বসাতে চান সেখানে এটা বসিয়ে দিন। আপনি চাইলে এখান থেকে আপনার ভয়েসও অ্যাড করতে পারবেন। আমি যেভাবে করছি সেভাবে করবেন। এরপর অডিওতে ক্লিক করুন, তারপর রেকর্ডে ক্লিক করুন।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনার সাউন্ডটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে পারেন, তাহলে ভয়েসটা আরো ক্লিয়ার হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সব এডিট শেষ হলে এখন ভিডিও সেভ করতে হবে। উপরে এক্সপোর্ট বাটনের পাশে যেই বাটনটা দেখছেন এটার উপরে ক্লিক করুন। এখানে ভিডিও কোয়ালিটি নির্বাচন করুন। ইউটিউব শর্টসের জন্য 1080p এবং 30 fps বা 60 fps ব্যবহার করতে পারেন। আর বড় ভিডিওর জন্য 4K সিলেক্ট করবেন এবং 30 fps ব্যবহার করবেন। এজন্য আগে অবশ্যই আপনাদের জিমেল দিয়ে আগে এটা কানেক্ট করে নেবেন, না হলে এটা হবে না। সাইন ইন করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন, তাহলে আশা করি আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি, শর্টসের জন্য 1080p রাখবেন এবং বড় ভিডিওর জন্য 4K রাখবেন। এখানে অটোমেটিক ওয়াটারমার্ক বন্ধ করা থাকে, যেভাবে থাকে এটা সেভাবে রাখবেন, অন্যথায় আপনার ভিডিওতে ওয়াটারমার্ক অথবা ক্যাপকাট নামটি শো করবে। তারপর এক্সপোর্টে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ভিডিও আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোবাইল দিয়ে ক্যাপকাট ব্যবহার করে ইউটিউব ভিডিও এডিট করার সহজ পদ্ধতি। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনি যদি ইউটিউব শুরু করতে চান তাহলে মোবাইল দিয়েই শুরু করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও সহজ টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।